হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির সবার প্রিয় এক আলুর চপ রেসিপি। একদম ফুলকো ফুলকো আর মচমচে দোকানের মতো আলুর চপ বাড়িতে খুব কম খরচে আর খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আলুর চপ বানানোর জন্য 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। একটা আলু 4 ভাগ করে নিয়েছি। সব আলুগুলোই কেটে নেব। আলুর চপ খেতে আমরা সবাই ভালোবাসি। সব সময় দোকান থেকে না কিনে ঝটপট সন্ধেবেলা বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলতে পারো, মুড়ির সাথে জমে যাবে একদম। এবারে একটা ছোট হাঁড়ির মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের মতো আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। এদিকে আমি বেসনটা গুলে নেব। এখানে আমি 300 গ্রামের মতো বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব খুব সামান্য একটু খাবার সোডা। খাবার সোডা দিলে চপটা মুচমুচে হবে আর ফুলবেও। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে বেসনের সাথে শুকনো মশলাগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিলাম। না হলে বেসন অনেক সময় গোটা গোটা থেকে যায়। তোমরা চাইলে চালনায় করে চালিয়ে নিতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেসনটা ফেটে নিচ্ছি। একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখতে হবে। আর যেহেতু আমি সোডা দিয়েছি তাই একটু ভালো করে বেসনটা ফেটিয়ে নিলাম। একদম এই রকম হবে ব্যাটারটা। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেব, তাহলে লঙ্কাগুলো খড়খড়ে থাকবে। শুকনো খোলায় মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভাজা মশলাটা আমি শিলের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে গোটা ধনেও ব্যবহার করতে পারো। এরপর কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে সব সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিলাম। চপ বানাতে হলে কিন্তু আলুর খোসা সমেতই করতে হবে, তাহলে চপটা ভালো হবে আর শক্ত থাকবে, ভেঙে যাবে না। তাই আমি আলুর খোসা ছাড়াইনি, খোসা সমেতই আলুটা মেখে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে ভাজা মশলাটা বানিয়েছিলাম পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা আর 1 চামচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো। এরপর আলুর সাথে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। এইরকম আলু মাখা থাকলে চপ বানানোর আর দরকার নেই। এরকম আলু মাখা দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে। এরপর একটা থালার মধ্যে অল্প বেসন ছড়িয়ে নিয়েছি। এবারে আলু মাখা দিয়ে চপগুলো তৈরি করে নেব। আমি হাতের সাহায্যেই তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে একটা পাতলা চিকের মধ্যে এরকম আলুর ভাতের এই যে গোল গোল করে দিয়ে দিতে পারো। তারপরে যে কোনো একটা গোল আকারের কিছু নিয়ে চাপ দিয়ে দিলেই, মানে একদম পুরো দোকানের মতো যেমন দোকানে করে এরকম হয়ে যাবে। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। দেখুন বেসনটা আমি এমনভাবে গুলেছি, এরকম পুরো আঙুলের মধ্যে লেগে আছে, তাহলে তোমরা বুঝতে পারবে চপের মধ্যে এরকম লেগে থাকবে, পড়ে যাবে না। এবার একটা আলুর বেসনের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম।
তো দেখো চপগুলো কত সুন্দর ফুলছে। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে একদম বড় বড় হয়ে গেছে। তো চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম বাড়িতে আলুর চপ বানালাম, কখনো এর আগে বানাইনি, আর এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি। একদম দোকানের মতো চপগুলো হয়েছে। এবার আমি বাকি চপগুলোও ভেজে নিচ্ছি। এই চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো সব চপগুলো বানানো হয়ে গেছে, আর দেখতেও দারুণ হয়েছে, একদম মচমচে ফুলকো ফুলকো গরম গরম আলুর চপ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে এইভাবে আলুর চপ ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।